হর হর মহাদেব, জয় শিব শম্ভু। শুভ শ্রাবণ মাসের অনেক অনেক শুভেচ্ছা। এটা চলছে মহাদেবের মাস, তাই মহাদেবের জন্য বেলপাতার টিউটোরিয়াল। চলো, প্রথমে আমি এখানে একটা স্লিপ নট করে নেব। একটা স্লিপ নট করে নিয়েছি। এবারে আমি চেন করব। দেখো এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এইভাবে আমি 31 মানে 31টা চেন আমি করে নেব। ঠিক আছে, দেখো এখানে 31টা চেন করে নিয়েছি। এবার সেকেন্ড চেন মানে সেকেন্ড চেন থেকে কাজ করতে হবে। সেকেন্ড চেনে আমি করবো একটা স্লিপ স্টিচ। দেখো স্লিপ স্টিচ করার জন্য কাঁটাটাকে দিয়ে এইভাবে টেনে বের করব। এরপরের চেনেও স্লিপ স্টিচ করবো। দেখো কাঁটায় একটা লুপ আছে, চেনের ভিতরে দিলাম, দিয়ে আরও একটা লুপ আমি টানবো, টেনে স্লিপ স্টিচ করে দেবো। তো এইভাবে পরপর 3টে স্লিপ স্টিচ আমি করে নিলাম। এরপর পরপর দুটো ঘরে আমি করব সিঙ্গেল ক্রোশেট। আর সিঙ্গেল ক্রোশেট করার জন্য একইভাবে কাঁটাটাকে দিলাম, একটা লুপ টেনেছি। দেখো দুটো লুপ আছে, এবার একটা লুপ আমি আবার টানবো, 3টে একসঙ্গে বের করে দেবো। এইভাবে দুটো ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট করব। দুটো ঘরে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি, তাহলে 3টে ঘরে স্লিপ স্টিচ, দুটো ঘরে সিঙ্গেল ক্রোশেট। এরপরে দুটো চেনে আমি করব হাফ ডাবল ক্রোশেট। তো দেখো হাফ ডাবল ক্রোশেট করার জন্য একটা লুপ আছে, আর একটা লুপ নিলাম আমি। এরপর চেনের ভেতরে দিয়ে কাঁটাটাকে দিয়ে আরও একটা লুপ টানবো। এবারে 3টে লুপ আছে, আরও একটা লুপ টানবো, টেনে একসঙ্গে বের করে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে হাফ ডাবল ক্রোশেট। তো এইভাবে আরও একটা ঘরে আমি আবার একটা হাফ ডাবল ক্রোশেট করব। ঠিক আছে, এরপর দুটো চেনে আমি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করার জন্য দেখো একটা লুপ আছে, আরও একটা লুপ নিয়েছি। এরপরে চেনের ভিতরে দিলাম, আরও একটা লুপ টানবো। এবার 3টে লুপ হলো, আরও একটা লুপ আমি টানছি। এবার দুটো ছেড়ে দিলাম, দুটো আছে, এবারে আবার দুটো ছেড়ে দিলাম। তো এইভাবে এর পরের ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। ঠিক আছে, তো দুটো ডাবল ক্রোশেট হয়ে গেল। এবারে আমরা এখানে একটা ঘর বাড়াবো, সেই জন্য দেখো এরপরের চেনে চলে এলাম, একটা ডাবল ক্রোশেট করলাম। এবারে একই ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করব। একটা ঘর বাড়ালাম। এবার এই সাইডে যা যা করেছি এই সাইডে সেম এখন একইভাবে হবে। ঠিক আছে, তো এখানে একটা ঘর বাড়িয়েছি। এবারে কি করব, এর পরের ঘরে এসে একটা ডাবল ক্রোশেট করব। তারপরে ঘরে আবার একটা ডাবল ক্রোশেট, মানে দুটো ডাবল ক্রোশেট করেছিলাম পরপর, দুই ঘরে দুটো, এখানেও সেম দুটো ডাবল ক্রোশেট হবে। এরপরে কি করেছি, দুটো ঘরে দুটো হাফ ডাবল ক্রোশেট করেছি। তো এরপরের ঘরে কি হবে, একটা হাফ ডাবল ক্রোশেট। তারপরে ঘরে আবার একটা হাফ ডাবল ক্রোশেট। এ পাশে যা করেছি সেম এই পাশেও করতে হচ্ছে। ঠিক আছে, এবার হবে, এরপরে কি করেছিলাম, দুটো সিঙ্গেল ক্রোশেট। তো এবারে কি করব, দুটো ঘরে সিঙ্গেল ক্রোশেট করব, একটা দুটো। এরপরে কি করেছিলাম, 3টে স্লিপ স্টিচ। তো এখানে পরপর 3টে ঘরে কি করব, স্লিপ স্টিচ করব একবার, এরপরে ঘরে আবার, তাহলে দুটো হলো। এরপরে ঘরে হলো স্লিপ স্টিচ। এবারে একটা চেন করব, একটা চেন করে আবার এটাকে উল্টে নিব। মানে এই পাশটা আমরা করেছি কাজ, এবার এই পাশে কাজ করব। এই পাশে কাজ করার জন্য যেখানে স্লিপ স্টিচ করেছি সেখানে এসে স্লিপ স্টিচ করব। ঠিক আছে, তো পরপর 3টে ঘরে একটা একটা করে স্লিপ স্টিচ করেছি। তো এখানে পরপর 3টে ঘরে একটা একটা করে স্লিপ স্টিচ করব। ঠিক আছে, এবারে দুটো সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এবারে দুটো হাফ ডাবল ক্রোশেট করেছিলাম। তো এবারে কি করব, দুটো হাফ ডাবল ক্রোশেট করব। এরপর দুটো ডাবল ক্রোশেট করেছিলাম, এরপরের ঘরে একটা ডাবল ক্রোশেট করব, তারপরে ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করব। তাহলে পরপর দুটো ঘরে দুটো ডাবল ক্রোশেট হলো। এবার যে ঘরে এসে একই ঘরে দুটো ডাবল ক্রোশেট করেছিলাম সেখানে এসে আবার একই ঘরে দুটো ডাবল ক্রোশেট করে নেব। এরপরে আবার দুটো ডাবল ক্রোশেট করেছিলাম দুটো ঘরে, তো সেটাই করব। দুটো ডাবল ক্রোশেট করলাম, এরপর দুটো হাফ ডাবল ক্রোশেট করেছিলাম, তাহলে এবারে দুটো হাফ ডাবল ক্রোশেট করতে হবে। সরি,
দুটো ঘরে দুটো হাফ ডাবল ক্রোশেট। এরপরে করেছিলাম দুটো সিঙ্গেল ক্রোশেট, তো এরপরে দুটো সিঙ্গেল ক্রোশেট করব। এবার পরপর 3টে স্লিপ স্টিচ। এবার এই উপরে কর্নারে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করব, একদম ওপরে। দেখো এখানে ঘরটা একটু অন্যরকম হয়ে যায় যেহেতু, তাই একটু শক্ত, তো যাই হোক, তো একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এবার একটা চেন করব। এবারে একটা স্লিপ স্টিচ করে নিব। ঠিক আছে, এই যে 3টে ঘরে 3টে স্লিপ স্টিচ আমি করব, পরপর 3টে ঘরে 3টে স্লিপ স্টিচ। এই ঘরগুলো একটু কিন্তু শক্ত টাইপের হবে, এখানে করতে একটু কিন্তু অসুবিধা হতে পারে তোমাদের, আমারই হচ্ছে, তোমাদের তো আরই হবে। এরপরের ঘরে কি করব, দুটো সিঙ্গেল ক্রোশেট। এরপরের ঘরে দুটো হাফ ডাবল ক্রোশেট, মানে যেমনটা করেছি ঠিক তেমনটাই এখানে হবে। পরের ঘরে পরপর দুটো ডাবল ক্রোশেট। এরপরের ঘরে একই ঘরে দুটো ডাবল ক্রোশেট। এরপরের ঘরে আবার একটা ডাবল ক্রোশেট, তারপরে ঘরে আবার একটা ডাবল ক্রোশেট, মানে যেমনটা করেছি তেমনটাই হবে। এরপরে দুটো হাফ ডাবল ক্রোশেট, এবার দুটো সিঙ্গেল ক্রোশেট। এরপর 3টে স্লিপ স্টিচ। তো স্লিপ স্টিচগুলো একটু শক্ত হবে কিন্তু, যেহেতু মাথা দিকে একটু শক্ত হয়ে গেছে। ঠিক আছে, তো একবার দুটো 3টে, এবারে মাথায় এসে আবার একটা স্লিপ স্টিচ করে নিব। করে নিয়ে সেম আবার এই পাশটাতেও এই একইভাবে করতে হবে, মানে এই সাইডে যেমনটা করলে এই সাইডেও ঠিক তেমনটা করতে হবে। তো চলো এইভাবে এই সাইডটাও কমপ্লিট করে ফিরে আসছি। এবার চলে এসেছি এই মাথায়, যখন আসবো দেখো আমি পুরোটা কমপ্লিট করে ফিরে এলাম। এই মাথায় এসে একদম মাথাতে না আসলে হয় না, একটা সিঙ্গেল ক্রোশেট করব, সরি। এবার একটা চেন করব, একটা চেন করে এটা কেটে নেব। দেখো কত সুন্দর হয়েছে। এবার দেখো একটা স্লিপ নট করে নিব। স্লিপ নট করে এই যে কোণ থেকে শুরু করব। এই জায়গা থেকে শুরু করা যদিও একটু কষ্টের হবে, ঠিক আছে। এখান থেকে একটা চেন নিয়ে নেব। এবার এই স্লিপ স্টিচটাকে ভেতরে টানবো। ভেতরে টেনে নিয়েছি, এবার একটা স্লিপ নট করব। এবার এখান থেকে পরপর 5টা চেনে এভাবে স্লিপ স্টিচ করে করে যাব। 1 2 3 4 5। এবার এখান থেকে চেন করব। 1 2 3
4 5 6 7 8 9 10 11 12। এবার দেখো সেকেন্ড চেন থেকে একটা স্লিপ স্টিচ করব। এরপরে ঘরে একটা স্লিপ স্টিচ করব। এরপরে একটা সিঙ্গেল ক্রোশেট করব, একটা সিঙ্গেল ক্রোশেট। এরপরে ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট। এরপরে ঘরে একটা ডাবল ক্রোশেট। এবার এরপরের ঘরে একই ঘরে দুটো ডাবল ক্রোশেট করব, মানে একটা ঘর বাড়াবো। এই সাইডটা এখন যেমনভাবে করেছি তেমনভাবেই করব। এরপরে একটা ডাবল ক্রোশেট করব, একটা হাফ ডাবল ক্রোশেট করব, একটা সিঙ্গেল ক্রোশেট করব, এরপর দুটো স্লিপ স্টিচ করব। এবারে এই পাশে চলে আসতে হবে। এ পাশে এসেও সেম একইভাবে পরপর দুটো স্লিপ স্টিচ, এরপর একটা সিঙ্গেল ক্রোশেট, মানে যেখানে সিঙ্গেল ক্রোশেট করেছি সেখানে সিঙ্গেল ক্রোশেট। এরপর একটা হাফ ডাবল ক্রোশেট, একটা ডাবল ক্রোশেট। এরপরে একই ঘরে দুটো ডাবল ক্রোশেট। এরপরে ঘরে একটা একই ঘরে দুটো ডাবল ক্রোশেট করতে হবে। এরপরে ঘরে একটা ডাবল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট। একটা সিঙ্গেল ক্রোশেট। এরপরে স্লিপ স্টিচ, তারপরে আরও একটা স্লিপ স্টিচ। একদম মাথায় এসে একটা সিঙ্গেল ক্রোশেট করব। একটা চেন করব। এবার এই ভেতর দিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে একটা চেন করে নিতে হবে। এখানে একটু কষ্ট হবে, কিন্তু ধৈর্য ধরে করো। একটা চেন করে নিয়েছি। এবারে এখান থেকে স্লিপ স্টিচ করব সেম একইভাবে, এর মানে প্রথম পাতাটা যেভাবে দেখিয়েছি সেইভাবেই হবে। এরপরে ঘরে এসে আরও একটা স্লিপ স্টিচ, এরপর একটা সিঙ্গেল ক্রোশেট, এরপর একটা হাফ ডাবল ক্রোশেট, এরপর একটা ডাবল ক্রোশেট। এরপর একই ঘরে দুটো ডাবল ক্রোশেট। এরপরে ঘরে একটা ডাবল ক্রোশেট, পরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট। এরপরে ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, পরে পরপর দুটো ঘরে একটা করে স্লিপ স্টিচ। মাথায় এসে একটা সিঙ্গেল ক্রোশেট। এবারে দেখো দুটো পাতা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ দুটো পাতা হয়ে গেছে। এবার সেম একইভাবে এই পাশে আরও একটা পাতা করে নিতে হবে। 12টা চেন করে একইভাবে আরও একটা পাতা করে নিয়ে ফিরে আসছি। এবারে দেখো সেম একইভাবে আরও একটা পাতা আমি তৈরি করে চলে এসেছি। এবার একটা স্লিপ নট করলাম। এখন এই পাতাটা থেকে শুরু করব। দেখতেই পাচ্ছ আমার কাটার দিকে ভালো করে ফলো করো, তাহলে দেখতে পারবে। স্লিপ নটটাকে আমি টেনে ভেতরে নিয়ে নিলাম। এবার একটা স্লিপ স্টিচ করে এবার যে আমাদের 5টা এখানে চেন আছে সেই 5টা চেনে কি করব, একটা একটা করে স্লিপ স্টিচ করে যাব। প্রত্যেকটা চেনে একটা করে স্লিপ স্টিচ, আর কিছু করতে হবে না। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেল নতুন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার এই যে সুতোগুলো একটু সেলাই করে পিছন দিক দিয়ে লুকিয়ে দিলেই হয়ে গেল বেলপাতা তৈরি। সবাই ভালো থেকো।